দিনটা ছিল 5th মে। ওই দিনকেই আমার প্রিয় মানুষটার মানে সুপ্রিয়র বার্থডে। তো বার্থডে মানেই বউয়ের বিশাল কাজ, বউ মা বা বাড়ির সবারই বলতে পারো। তো সকালবেলা থেকে উঠেই সবার কাজ শুরু হয়ে গেছে। তো বার্থডের জন্য সকাল থেকেই প্রচুর প্রিপারেশান চলছে, এত বিজি। তো অনেক সকাল সকালই সবাই উঠে পড়েছি। চলো ব্লগটা আস্তে আস্তে শুরু করা যাক। ঘুম থেকে উঠেই বাঙালির চতুর্দিকে চাবি থাকে, সেই চাবি টাবি খুলেই চা করতে চলে এলাম। আর এই দেখো বাড়িতে কে এসেছে, এটা হচ্ছে কুট্টুসের একটা দিদি। তো এক দিদি এসেছে, আর এক দিদি কিন্তু বিকালে আগমন হবে। এখানে পায়েসটা মা বসিয়ে দিয়ে গেছে যাতে নিচে না লেগে যায়, আমি নাড়া শুরু করেছি। আর যার বার্থডে সে আজকে ছুটি নিয়েছে, তো সকালবেলায় চলে গেল বাজারটা করতে। ও আর এই যে দেখতে পাচ্ছ আমার যা আর দেওর সবাই এসেছে, তো ওটার সঙ্গে নিয়ে এখানে তারপরে দেখো মা সকালের পায়েস, আমাদের সকালটায় অন্য কিছু না খেয়ে একদম স্নান করে পায়েস আর তারপরে ঠাকুরের পুজো দেওয়া প্রসাদ খেতে হয়, তো সেটাই খাওয়ানো চলছে। আর তার সাথে একটুখানি কেনা টিফিনও ছিল, কারণ টিফিন বানানো অত টাইম ছিল না। আর এই যে মিষ্টিটা দেখে, এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা মিষ্টি। তো মাটন হয়েছিল, আমি এখানে রান্নার প্রিপারেশনটা শুরু করে দিয়েছি। আর ওই যে মাছ ভাজাগুলো দেখলে, ওই দুটো পুচকে তো তাদের জন্য বসিয়ে দিয়েছি। এই দেখো দুপুরের লাঞ্চেও কিন্তু বিশাল মেনু ছিল, পোলাও, তোমার ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি, 5 রকম ভাজা, মাটন, ওইদিকে মিষ্টি, পায়েস, তার সঙ্গে দই, চাটনি সব। যাবো একটু মন্দির দেখতে, তো চলো দেখা যাক। মন্দিরে যাওয়ার মেন কারণটা ছিল যারা এসেছে তাদেরকে দেখাতে, কারণ এর আগে আমি একটি ব্লগ দিয়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো সেখানে এটা দেখে, মন্দিরটা দেখে ওদের খুব পছন্দ হয়েছিল, বলেছিল তোমাদের বাড়ি যখনই যাব আমাদের কিন্তু মন্দিরটা দেখাতে নিয়ে যেতে হবে। তো তাদের আর্জি রাখতে আজকে নিয়ে গিয়েছিলাম এই মন্দিরটাতে। তো চলো তোমরা তো আগের দিনই দেখেছো, এটা হচ্ছে একদিকে বাবা মহাদেব আর একদিকে সব রকমই ঠাকুর আছে। এই কুট্টুসকে দেখো, এই জুতোটা তো দেখেছো, ও ভীষণ অবসেস জুতোটার প্রতি। চলে এসেছি ভিতরে, এবার ওদেরকে দেখিয়ে নিয়েই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ বাড়িতে আর এক অতিথি আসছে। আর এদিকে দেখো কেকটাও কিনতে চলে এসেছি, যার জন্মদিন তাকে সঙ্গে নিয়েই তার পছন্দের একটি কেক নিয়ে নিলাম। আর এখানে দেখো কুট্টুস দুষ্টুমি করছি, দেখেছো কত ভেরিয়েন্ট। তো নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে টাটা যাই। মিষ্টি হাই, হাই করে দাও, হাই করে দাও, হাই হাই। দেখি দাও মিষ্টি সামনে বসছে তো আবার কবে চাঁদের হাট হয়ে গেছে। চলো তোমাদের দেখাই বাড়িতে কি বাচ্চাদের নিয়ে চলছে। এই যে কুট্টুসের আর এক দিদিভাই এসে গেছে, সে এসেই কুট্টুসের সাইকেল দখল করেছে। আর কুট্টুস তো যে খেলনাগুলো জীবনেও নিয়ে খেলে না, সেই খেলনাগুলোর প্রতিও ওর অবসেশন বেড়ে গেছে। কোনো খেলনাই তার দুটো দিদিভাইকে দেবে না, এদিকে সুপ্রিয়র, এদিকে ওর পিস্তুতো দাদা বৌদি, আর একদিকে ওর মাস্তুতো ভাই আর ভাইয়ের বউ, দুজনেই চলে এসেছে তাদের পুচকি দুটোকে নিয়ে। তো পুচকি দুটোকে নিয়ে তো খুব খুব আনন্দে কাটছে। আর এই যে কেকটা যেটা এনেছিলাম সেটাই আমি সাজিয়ে দিচ্ছি। ব্যাস, সুপ্রিয় চলে এসেছে, এবার কেক কাটিং টাইম। সবার সাথে কেক কাটলাম, অনেক ছবি উঠলো। আর রাতের খাবারের তো কোনো চিন্তা নেই, রাতের খাবারটা আজকে ভুক্তি হয়েছে। তো এখানে দেখো কেক কাটা চলছে, আর আমরা তো কুট্টুসকে কোনো রকম কেকই দিই না। তো এখানে মিষ্টি, আবার আমাদের মিষ্টি আর রাজন্যা, ওরা হচ্ছে কেক খেতে ভীষণ ভালোবাসে। বাড়িতে কোনো অনুষ্ঠান হবে অথচ ছবি থাকবে না তা তো হয় না, তো সবাই মিলে সব টুকটাক করে ভালোই ছবি তুলে নিলাম। আর এদিকে সব কেক খাওয়াটা বেশ ভালোই হলো। এই যে সেই রাজন্যা রানী, তো ওনাকেও কেক খাইয়ে দেওয়া হয়ে গেল। আজকে আর রাতের ডিনারের ঝামেলাটা নেই, সেটা হয়ে গেছে রেস্টুরেন্ট থেকে কেনা। তো রেস্টুরেন্ট থেকে কেনা হওয়ার জন্য বাচ্চাগুলো তো আর খেতে পারবে না, বাচ্চাগুলোর জন্য ঘরেই কিছু বানিয়ে দেবো ভাবলাম। তো রাত্রিবেলা সবাই তো রুটিই খায়, দুটো বাচ্চার জন্য রুটি, আর আমার ছেলে ভাত খায় তার জন্য ভাত, আর একটু চিকেন পকোড়া ওটা করেছিলাম, আর একটু চিকেন ভর্তাটাও করেছিলাম। সবার খেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর দোকান থেকে কেনা খাবার এই যে চলে এসেছে, খেতে বসে গেছি অলরেডি। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে গুছিয়ে শুতে শুতে বেশ অনেকটা রাত্রির হয়ে গেল। সকালবেলা উঠেই এই যে 3টে বাচ্চার দস্যিগিরি শুরু। এই যে 3টে দেখেছো,
একটা 4 আনা, একটা 8 আনা, একটা 12 আনা। আর এই যে দুষ্টুমি চলতেই থাকছে। তারপর ওরা তারপরের দিনই দুপুরবেলা সব বাড়িও চলে গেল। চলো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।